সুইং ভোট যেগুলো আছে এগুলোতে আমাকে ভিলেন বানানো হয়েছে, এমনভাবে ফাঁদে আমাদেরকে ফেলানো হয়েছে। আপনাকে উপর দিয়ে বলা হচ্ছে সব কিছু আপনার, কিন্তু আপনার কোনো কিছু সেখানে অবশিষ্ট নাই। পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন প্রতিনিধি হিসেবে আমরা আমাদের জায়গা থেকে এই পরিস্থিতিটা মোকাবেলা করেছি। তো আমাদের যেভাবে বেড়ে উঠেছে আমাদের জীবনে আলটিমেট জিত কিংবা আলটিমেট হার বলে কোনো টার্ম আমাদের লাইফে নাই। পরিস্থিতি মোকাবেলা করুনই আমাদের কাজ, আমরা বারবার সেটা করে যাব এবং ন্যায়ের পক্ষে থাকব। তো ডাকসু নির্বাচন শেষ হয়ে গেছে, তার মানে এটা নয় যে ডাকসু নির্বাচনের সকল কার্য সম্পাদন হয়ে গেছে। আমরা এই নির্বাচন পরবর্তী সময়ে নির্বাচনের দিন থেকে শুরু করে প্রত্যেকটা মুহূর্তে আপনারা দেখেছেন যে পুরো নির্বাচনটা আমাদের একটা মনে হচ্ছে একটা ফাঁদ তৈরি করে আমাদেরকে সেখানে ফাঁসানো হয়েছিল। তো এখন বারবার যদি অভিযোগ করে যাই সেটা এটা কোনোভাবেই দৃষ্টিকটু দেখাবে। তো সুতরাং আমরা অনেক ধৈর্য ধারণ করে অনেক কিছু মেনে নিয়ে এই নির্বাচনটাকে সম্পাদন করেছি বৃহত্তর রাষ্ট্রের স্বার্থে। তো ইচ্ছা করলেই কিন্তু আমরা পরের দিন ভিসি অফিস অবরুদ্ধ করা, তারপর হচ্ছে যে মিছিল মিটিং করা, তারপর হচ্ছে যে অনেক ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আমরা সৃষ্টি করতে পারতাম। কিন্তু নতুন বাংলাদেশে পূর্বের রাজনৈতিক সংস্কৃতির ধারা কোনোভাবেই আমরা রাখতে চাইনি, যার ফলশ্রুতিতে আমি প্রার্থী হিসেবে যতটুকু আমার এই নির্বাচনকে স্বচ্ছভাবে আদায় করার জন্য যতটুকু একটা মায়া কাজ করে, ঠিক একইভাবে যে ভোট দিয়েছে অবশ্যই তারও একটা মায়া কাজ করবে নির্বাচনের প্রতি। সেজন্য প্রথম দিকটাতে আমরা ধৈর্য ধারণ করেছি যে আমরা যে অভিযোগগুলো দেখেছি কিংবা যে অসঙ্গতিগুলো দেখেছি, আমরা চাচ্ছিলাম সে অসঙ্গতিগুলো ভোটারদের মুখ দিক দিয়ে বেরিয়ে আসুক, এরাই এই জিনিসগুলো উদ্ঘাটন করে নিয়ে আসুক। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ থেকে শুরু করে বিভিন্ন ভোটাররা তারা ইতিমধ্যেই তাদের মুখ খুলতে শুরু করেছে, বিভিন্ন অনিয়ম এবং অনিয়ম নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রশ্ন করেছে। অন্যান্য প্যানেলের প্রার্থীরাও তারা তাদের অভিযোগপত্র জমা দিয়েছে। আমরাও আমাদের নির্দিষ্ট 3 দিনের মধ্যে আমাদের অভিযোগপত্র জমা দিয়েছি। কিন্তু আমরা যে অভিযোগপত্রগুলো জমা দিয়েছি অকাট্য প্রমাণ এগুলোর এগেনস্টে আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের কোনো সাড়া না দিয়ে আমাদের এইগুলোতে তারা কালক্ষেপণ করছে, আমাদেরকে হচ্ছে যে আপনার ঘুরাচ্ছে, আমাদের ফোনও ধরছে না। গতকালকে এবং আজকে আমি ফোন দিয়েছি, তারা ফোনও আমার ধরেনি। তো সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে আমাদের যে সন্দেহটা, সে সন্দেহটা আরও বেশি ঘনীভূত হচ্ছে, আরও বেশি কনক্রিট মনে হচ্ছে যে না আসলেই। কারণ তারা যদি স্বচ্ছ থাকতো তাহলে আমাদের যে কোনো কাজে তাদের সাড়া দেওয়ার কোনো প্রশ্নই থাকার কথা ছিল না। যেহেতু আমরা শান্তভাবে জিনিসটাকে ডিল করেছি, যেখানে আমাদের নেগেটিভ রেজাল্ট সেখানে এসেছে, শান্তভাবে ডিল করেছি, সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও শান্তভাবে আমাদের সাথে ডিল করা প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার হচ্ছে যে এড়িয়ে চলার চেষ্টা করছে। তো সব কিছু মিলিয়ে খুব শীঘ্রই আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান, যেহেতু তাদের কাছ থেকে আমরা সেভাবে সহযোগিতা পাচ্ছি না, সামগ্রিক নির্বাচন নিয়ে যেহেতু সাধারণ শিক্ষার্থীরাও মুখ খুলেছে, অতি শীঘ্রই আমরা আমাদের আনুষ্ঠানিক অবস্থান নির্বাচন সম্পর্কে স্পষ্ট করব আপনাদের সামনে এবং জাতির সামনে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে। বারবার পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুধু একটা কথাই বলেছিলাম যে আমরা অভিযোগে যেতে চাই না, আমরা এই জিনিসটাকে এনজয় করতে চাই, নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই। হয়তোবা মানুষের বুক ফাটে তো মুখ ফাটে না, একটা কথা আছে। পুরো নির্বাচনের প্রক্রিয়াটাকে এমনভাবে জাল বেছানো হয়েছে যে আমাদেরকে নির্বাচনে নিয়ে যদি বারবার আমি অভিযোগ করি তখন আপনিও বিরক্ত হবেন, সে শুধু অভিযোগই করে যাচ্ছে। সুতরাং এমনভাবে ফাঁদে আমাদেরকে ফেলানো হয়েছে যে সেখান থেকে মনে হচ্ছে যে আপনাকে উপর দিয়ে বলা হচ্ছে সব কিছু আপনার, কিন্তু আপনার কোনো কিছু সেখানে অবশিষ্ট নাই। এই যে দেখেন নির্বাচনের দিন সকালে অভিযোগ, অনুযোগ, কারচুপি এগুলো তো আছে, এর বাইরে যে জিনিস আপনারা দেখেছেন যে রিটার্নিং কর্মকর্তা আমাকে নিয়ে ভোটার কেন্দ্র প্রবেশ করলো, কিছুক্ষণ পরেই মেনস্ট্রিম মিডিয়াগুলোকে পর্যন্ত সেই রিটার্নিং কর্মকর্তারা বাধ্য করলো বিভ্রান্ত হতে যে আবিদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে। তার মানে চিন্তা করেন, যেখানে গঠনতন্ত্রে লেখা আছে প্রার্থী সেখানে প্রবেশ করতে পারবে, তারা স্পষ্ট গঠনতন্ত্রকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথ্যা তথ্য দিয়ে মেনস্ট্রিম মিডিয়াকে বিভ্রান্ত করার মধ্য দিয়ে যে সময়টাতে ভোট পড়ছে, সুইং ভোট যেগুলো আছে এগুলোতে আমাকে ভিলেন বানানো হয়েছে যে আবিদ যাচ্ছে ভোট কেন্দ্র দখল করে নিচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা আসো ভোট প্রদান করো, আবিদদেরকে ঠেকাও। এটাই তো ছিল ওই দিনের মনোভাব। তো সুতরাং এটা তো দৃশ্যমান ছিল এই অসহযোগিতাটা, এই অসহযোগিতাটা কিন্তু প্রশাসন দিয়ে হয়েছে। সুতরাং এইরকম অসংখ্য অগণিত ঘটনা বিহাইন্ড দ্য সিনে ঘটেছে। আমরা সামগ্রিকভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে, এই জাতিকে এগুলো আমরা অতি শীঘ্রই তুলে ধরবো, খুব অল্প সময়ের ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে সেগুলোকে তুলে ধরবো। এবং মনে রাখতে হবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2019 সালের 100 নির্বাচন হয়েছে,
সেই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু এখন পর্যালোচনা হচ্ছে। সুতরাং 25 সালের ডাকসু নির্বাচন নিয়ে যদি বিন্দু পরিমাণ কোনো খুঁত থেকে থাকে সেটাও পর্যালোচনার বাইরে থাকার কোনো সুযোগ নেই এবং সেটা আদায় করে নেব আমরা ইনশাআল্লাহ। আসলে আমি পার্সোনালি কোনো দিন চিন্তাও করিনি যে আমি রাজনীতি করব কিংবা হচ্ছে যে আমি ডাকসু নির্বাচন করব, আজকে বিশ্ববিদ্যালয়কে লিড করব কিংবা রাষ্ট্রের এই পর্যায়ে যাব। আমি কখনোই ভবিষ্যৎবাণী করিনি যে আমি এটা হব ওটা হব। পরিস্থিতি আমাকে এই পর্যায়ে নিয়ে আসছে এবং এই রাজনীতিটাও নিয়ে আসছে। আমি রাজনৈতিক অপসংস্কৃতির ঘৃণা করে আমি এই রাজনৈতিক পথকে বেছে নিয়েছিলাম। কাউকে না কাউকে তো সামনে এগিয়ে আসতে হবে। সুতরাং আমার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নাই। পরিস্থিতি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যাওয়ার জন্য প্রস্তুত আছি।